ও মুকদরমা, কি হইছে খালু? খালা ভিতরে কাম করতেছে। ও আচ্ছা, নে বাজারটা নিয়ে ভিতরে যা। আচ্ছা খালু, শুনলাম বাজারে নাকি আগুন লাগছে। কি বলিস কি? কখন? কোথায়? আমি তো শুনি নাই বা দেখি নাই। জি খালু। কি হলো? তুমি কখন এলে? এই তো এই মাত্র। দেখো তো ও কি বলছে, বাজারে নাকি আগুন লাগছে। তাই নাকি? কখন? ওই বাজারে জিনিসপত্রের যে দাম, তাই মনে হয় আগুন লাগছে। ও, ও, এই আচ্ছা। কথা। আচ্ছা তাহলে শোনো, আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে এরকম অস্থিরতা চলছে। আর এই যুদ্ধ না থামলে অনেক জিনিসের দামই কমবে না। এই যেমন ধরো, তোমারও খেয়ে দিয়ে কাজ নেই, ওকে এসব বুঝাচ্ছ, এরা এসব বুঝে না। এই তুই যা তো বাজার নিয়ে ভেতরে যা। তো এই খালা, বিষয়টা কি সত্য না? না, তোরা যেইভাবে বুঝিস সেইভাবে না। আচ্ছা তোকে অন্যদিন বুঝিয়ে বলবো। বাজার নিয়ে ভিতরে যা। দেখো তো, সমাজে অশিক্ষিত মানুষেরা কিছুই না বুঝে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারলে মনে হয় এরা খুশি। শুনো, শুধু অশিক্ষিত মানুষদের কেন বলছো? কিছু শিক্ষিত মানুষ আছে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করে। এরা কি ভালো করছে তা তুমি চোখে দেখো না? তারা সমাজের যে কোনো বিষয় নিয়ে সমালোচনা করে। আচ্ছা এসব বাদ দাও, চলো হাতুন দিয়ে খাবে, চলো চলো। চলো। দুলা ভাই, দুলা ভাই, আরে ও দুলা ভাই, কি রে ভাই, কি খবর? এই নে ধর। কেমন আছিস তুই? এই তো ভালো, তুই কেমন আছিস? দুলা ভাই কোথায় রে? এই তো ভিতরে আছি। এ আপু, তুই দুলা ভাইকে বলে আমার একটা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দে না। এই দেশে আর থাকবো না। কি যে শুরু করেছিস তুই? আরে শালা মিয়া, কি খবর? কখন এলে? এই তো দুলা ভাই, এই নেন বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুলা ভাই, আবুর সাথে কথা হচ্ছিল, একটা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দে। শো কইরা উড়াল দিয়া এই দেশ ছেড়ে যাবো। তোর এই পাগলামি বাদ দে। বিদেশ যাওয়ার ভূত মাথা থেকে ছাড়া। তুই দুইবার বিদেশ যাওয়ার নাম করে কত টাকা পয়সা তুই খরচ করছস? সবই তো ঠিক ছিল রে আপু, কিন্তু শুনো শালা মিয়া, অবৈধ পথে বিদেশ যেতে চাইলে এরকমই হয়। আরে সরকারি ভাবে বিদেশ যাওয়ার অনেক সুযোগ আছে। হ, এবার আপনি একটা ব্যবস্থা করে দেন। টাকা পয়সা লেগে চিন্তা করেন না, আবার তো পেনশনের টাকা আছে। শুটর, এই বিদেশ বিদেশ যাওয়ার নাম করে তুই আবার কত বিষয় সম্পত্তি নষ্ট করেছিস। শেষ সম্বল হচ্ছে এই পেনশনের টাকাটা, সেটা আমি তোকে নষ্ট করতে দেব না। দেশে এখন অনেক সুযোগ সুবিধা আছে, চাকরি বাকরির চেষ্টা কর। উদয় পত্রিকাওয়ালা এসেছে, আমি যাই ভেতরে যাই। দুলা ভাই, কত ইন্টারভিউ দিলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। শুনো শালা মিয়া, তোমার কি ধারণা দেশে কারো চাকরি হচ্ছে না? তা তো হচ্ছে দুলা ভাই, কিন্তু কিন্তু ওই কিন্তুটাই হলো, যারা অযোগ্য তাদের কেন হবে? আরে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে তাদের চাকরি হচ্ছে এবং হবে। আর শুনো, এইসব চাকরি টাকরির চিন্তা বাদ দিয়া, বিদেশ যাওয়ার চিন্তা বাদ দিয়া, আরে নিজে কিছু করো, মানে উদ্যোক্তা হও। সবই তো ঠিক আছে দুলা ভাই, কিন্তু ওই টাকা পয়সা। শুনো, টাকা পয়সার ব্যবস্থা আমি করে দেবো। আরে আজকাল অনেক ব্যাংক সহজ শর্তে ঋণ দিচ্ছে। এই দেখো তো পত্রিকায় পেনশনের কথা কি লিখেছে, এটা সর্বজনীন পেনশন। দেখি পত্রিকাটা আমার হাতে দাও। কি লিখেছে দুলা ভাই? লিখেছে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে। এই সর্বজনীন পেনশন মানে কি? আর এই সর্বজনীন পেনশন মানে হচ্ছে সবার জন্য পেনশন ব্যবস্থা। আরে দুলা ভাই, এই বিষয়টা একটু খুইলা কোন তো না, এই দেশে আর থাকবো না। আরে শুনো, আগে যারা সরকারি চাকরি করতেন তারা অবসর গ্রহণের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু অর্থ পেতেন, অথবা তারা মারা গেলে তাদের সন্তানেরা এই পেনশন পেতেন। আরে দুলা ভাই, বিষয়টা তো বুঝি, কিন্তু সার্বজনীন পেনশনটা কি সেইটা খুইলা কোন। আরে সার্বজনীন মানেই তো হচ্ছে সবার জন্য পেনশন ব্যবস্থা, মানে এইটা এখন যে কেউই পেতে পারে। মানে যারা সরকারি চাকরি করবো তারাও পাইবো, আবার অন্যান্যরাও পাইবো। আরে হ্যাঁ, সরকার এবার এই ধরনের একটি চমৎকার ব্যবস্থা চালু করছে। আরে দেশের প্রায় 10 কোটি মানুষ এই সুবিধা পাবেন। 18 থেকে 50 বছরের মধ্যে যে কেউ নিবন্ধিত হতে পারবেন। আর নিবন্ধিত ব্যক্তি 60 বছরের পর আজীবন এই সুবিধা পাবেন। দুলা ভাই, যদি ওই নিবন্ধিত ব্যক্তি মারা যায় তাহলে? আর যদি নিবন্ধ ব্যক্তি মারা যায় তাহলে নমিনিকে এই লাভ সহ এই টাকা প্রদান করা হবে। ও দুলা ভাই, এই বিষয় নিয়ে আর একটু আলোচনা করা লাগবে। আরেকটা বিষয়, ধরেন আমি তো কাম কাজ করি না, একদম বেকার, আমি কি সুবিধা পাইতে পারি? সেটা তো আমারও প্রশ্ন। আমিও তো গৃহিণী, আমি কি এই পেনশনে আওতাভুক্ত হতে পারি?